হ্যালো স্টুডেন্ট, আজকে দেখো ক্লাস 8-এর কোষে দেখিয়ে 19 চ্যাপ্টারের অঙ্কগুলি তোমাদের সামনে নিয়ে এসেছি। আগের ভিডিওতে পার্ট 1 ভিডিওতে 1, 2, 3, 4, 5 এই 5টি অঙ্ক আমি করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখোনি তাদের জন্য এই পার্ট 2 ভিডিওতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব, তোমরা ওখান থেকে দেখে নেবে। আজকে শুরু করব 6 দাগের অঙ্ক থেকে। তো দেরি না করে চলো শুরু করি অঙ্ক। দেখো 6 দাগের অঙ্কে কী বলেছে, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কে 3 গুণ, এবং অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করা হয় তাহলে সংখ্যাটি তৈরি হবে, যা তৈরি হবে তা থেকে মূল সংখ্যাটি কিন্তু 36 কম আসবে। ঠিক আছে, তো আমি এখানে লিখে নিতে পারি, মনে করি রাজু একক স্থানীয় অঙ্কটি লিখেছে এক্স। আমরা ধরে নিয়েছি রাজু একক স্থানীয় অঙ্কটি লিখেছে এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্কটি কত হবে? দশক স্থানের অঙ্কটি হবে 3 গুণ বলেছে 3x। ঠিক আছে, তাহলে এবার আমি সংখ্যাটি বার করে নেব। অতএব সংখ্যাটি হবে কত? 3x গণিত 10 প্লাস এক্স গুণ করলে হবে 3 10 30x প্লাস এক্স সমান হবে 31x। এবার এই সংখ্যাটি কি বলেছে? স্থান বিনিময় করতে হবে। তাহলে আবারও লিখতে পারি যে অঙ্কটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, দেখো যে জায়গাকার যে সংখ্যাটা আছে তাকে কিন্তু পরিবর্তন করবে এটাকে, তাহলে এক্স ইন্টু হবে 10 প্লাস 3x, পুরো চেঞ্জ করে দিলাম, মানে স্থান বিনিময় করে নিলাম। তাহলে এখানে কী পড়ে থাকছে? 10x প্লাস 3x হয়ে যাচ্ছে 13x। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমাদেরকে সমীকরণটি লিখে নিতে হবে। তো অতএব নির্ণেয় সমীকরণটি হবে কি হবে? 31x মাইনাস 36 সমান হচ্ছে 13, এটা হবে। দেখো কীভাবে হবে। যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে, স্থান বিনিময় করলাম যে সংখ্যাটি তৈরি হবে তা মূল মানে হচ্ছে আগের সংখ্যাটির থেকে এই সংখ্যাটি 36 কম আসবে। দেখো আগের সংখ্যাটি ছিল কত? 31x, তা থেকে 36 কম এসছে। স্থান বিনিময় করার পর যে সংখ্যাটি এসছে তার সমান করে দিয়েছি। এবার এখান থেকে আমাকে কি করতে হবে? এক্সের মান নির্ণয় করে নিতে হবে। তো 31x মাইনাস 13x সমান হয়ে যাবে 36, 18টাই পারে নিয়ে এসো, 36 হয়ে যাবে। এবার আমাকে কী করতে হবে? এটা বিয়োগ করলে হবে 18x সমান হয়ে যাবে 36। তাহলে x সমান কত হবে? 36/18, কেটে দিলে পর হবে 2। তাহলে এক্সের মান আমাদের 2 বেরিয়ে গেল। তাহলে আমাদের প্রথম সংখ্যাটি কী ছিল? বা একক সংখ্যাটি, প্রথম সংখ্যাটি আমাদের ছিল 31x। তাহলে এখান থেকে আমাদের প্রথম সংখ্যাটি বার করে নিতে হবে। অতএব প্রথম সংখ্যাটি হবে 31x সমান 31 গণিত 2, 31 দুগুণে 62, এটা হয়ে গেল তোমাদের প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটি কি বলেছিল? এখানে দেখো স্থান বিনিময় করার পর আমরা পেয়েছি 13x, তাহলে এটা হবে দ্বিতীয় সংখ্যা। তাহলে দ্বিতীয়টি হবে সমান দিয়ে লিখবে 13x, এটা সমান 13 ইন্টু 2 সমান হবে 26। এই হয়ে গেল তোমাদের অঙ্ক দুটি। যে রাজু লেখা যে অঙ্ক দুটি হয়েছিল সেই অঙ্ক দুটি কিন্তু আমার উত্তর বার হয়ে গেল। নেক্সট পরের অঙ্কে যাব। 7 অঙ্কে বলেছে
দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর হচ্ছে সে সংখ্যা দুটি অন্তর হচ্ছে 15 হলে সংখ্যা দুটি মান নির্ণয় করে। তো আমরা লিখে নিতে পারি দুটি সংখ্যা মানে ছোট বড় দুটো সংখ্যা ধরে নিতে পারি। তো লিখে নেবে, মনে করি বড় সংখ্যাটি হবে এক্স। আমি এক্স ধরে নিয়েছি বড় সংখ্যাটি। তাই ছোটটি কত হবে? ছোট সংখ্যাটি হবে যে সংখ্যাটি যোগফল বলেছে দুটো সংখ্যার 89, সেটা বিয়োগ হবে। তাহলে সেটা থেকে আমি এই বড় সংখ্যাটি বিয়োগ করে দিলাম, এটাই হবে আমার ছোট সংখ্যা। ঠিক আছে, তা সংখ্যা দুটি ধরে নিয়েছি। এবার কি বলেছে দেখো, যে দুটি সংখ্যার যোগফল যদি 89 হয় তাহলে এই সংখ্যা দুটির অন্তর কিন্তু বিয়োগফল কিন্তু 15 হবে। তার সংখ্যা দুটি কী কী? তাহলে কিন্তু এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটা বাদ দিয়ে দেবো, এটা সমান হবে কিন্তু আমাদের অন্তর মানে বিয়োগফল হবে 15 সমান। তাহলে সমীকরণটি হবে কত হবে? বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটা বাদ দিয়ে দিলাম, এটা হবে 15 মানে অন্তর, সংখ্যা দুটির অন্তর সমান হচ্ছে 15, অন্তরফল হচ্ছে 15, মানে এই সংখ্যা দুটি আমি বিয়োগ করলাম, তার অন্তরফল হচ্ছে 15, সে 15 আমি বসিয়ে নিলাম। এবার এখান থেকে আমাকে এক্সের মান বার করে নিতে হবে। তো এখানে লিখতে পারি বা দিয়ে এক্স মাইনাস 89 মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে এক্স সমান হচ্ছে 15। এখান থেকে যোগ করলে পরে 2x হয়, তাহলে 15 এখানে আছে, এটা এই পারে নিয়ে আসলে পরে 89টা প্লাস হয়ে যাবে। এবার 2x সমান এটা গুণ যোগ করি, 100 হয়ে যাবে 4। এবার x সমান আমি বার করি 104 বাই এক্সের গায়ে যেটা লেগে থাকে নিচে আসবে, কেটে দাও, 52 হয়ে যাবে। তো x সমান কত হলো? x সমান হয়ে যাবে 52। তাহলে এটাই হয়ে গেল আমাদের। আমরা কাকে ধরেছি? বড় সংখ্যাটি ধরেছি x, তাহলে বড় সংখ্যাটি কিন্তু আমাদের বার হয়ে গেছে। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি পাশে বা নিচে অতএব বড় সংখ্যাটি হলো 52। এবার ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি আমরা ধরেছিলাম 89 মাইনাস এক্স, তাই তো? তো ছোট সংখ্যাটি কত হবে? 89 থেকে যে বড় সংখ্যাটি বাদ দিয়েছিলাম মানে 52, এক্সের মানটা আমি বসিয়ে ফেলেছি 52টা। তাহলে এখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে 37। এটা আমরা লিখেছিলাম কত? ছোট সংখ্যাটি। এবার তোমরা একটা হিসাব করে দেখো যে 52 আর 37 হচ্ছে 89। এই সংখ্যা দুটি যোগফল কিন্তু বলেছিল বা সমষ্টি বলেছিল আমাদের 89। তাহলে দুটো সংখ্যার সমষ্টি কিন্তু আমরা 89 পাচ্ছি, 52 আর 37 কিন্তু 89 হয়েছে। তাহলে কীভাবে বার করলাম একটু দেখে নেবে ভালোভাবে। চলো পরের অঙ্কে কী বলেছে দেখি। 8 অঙ্কে কী বলেছে? 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশে 30%, অপর অংশে 40% অপেক্ষা 4 বেশি। 40% অপেক্ষা 4 বেশি। তাহলে 830কে দুটো অংশে ভাগ করে নিতে হবে। আমাদেরকে এমন দুটো অংশ ভাগ করে নিতে হবে, সংখ্যায় ভাগ করে নিতে হবে। একটি অংশে 30% হবে আর অপরটি অংশে 40% অপেক্ষা বা 4 বেশি হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে নিতে পারি প্রথম অংশ এক্স, দ্বিতীয় অংশ বার করে নিতে পারি। মনে করি লিখে নেবে, মনে করি প্রথম অংশ এক্স, তাহলে দ্বিতীয় অংশ কত হবে? দ্বিতীয় অংশ আমাদের মূল সংখ্যা যেটা বলেছে মান 830, সেই থেকে এই প্রথম অংশটা বাদ দিয়ে দিব, এটাই হয়ে যাবে আমাদের দ্বিতীয় অংশ। ঠিক আছে, এবার শর্ত একটি কথা বলেছে, দেখো বলেছে প্রথম অংশে 30%, পাশে তোমরা বই নেবে বন্ধুরা। বলেছে যে প্রথম অংশের 30% ও দ্বিতীয় অংশের 40% অপেক্ষা 4 বেশি। তো এটা এই কথাটি আমরা লিখে নেব আমাদের বুঝতে সুবিধার জন্য। লিখে নেবে প্রথম অংশে 30% এবং সমান লিখে নেব দ্বিতীয় অংশের 40% অপেক্ষা 4 বেশি। তো এখানে +4 লিখে দেবো, হয়ে গেল। এবার আমাদেরকে সমীকরণটি গঠন করতে হবে। তাহলে লেখো সমীকরণটি হবে 30% বলেছে, 30/100 পার্সেন্টেজ বলেছে বলে 100 দিয়েছি। আর কার বলেছে? প্রথম অংশের ধরেছি আমি এক্সের মধ্যে,
তাহলে এক্সের মধ্যে 30% বাই 30%। তাহলে দ্বিতীয় অংশে কী বলেছে সমান, এটা সমান কিন্তু আমি লিখেই ফেলেছি আগে, দ্বিতীয় অংশে 40% অপেক্ষা 4 বেশি। তো দ্বিতীয় অংশ কত 40%, 40/100 করো, তাহলে দ্বিতীয় অংশ এটা আমি লিখে ফেলেছি। তা অপেক্ষা বলেছে 4 বেশি, মানে প্লাস হবে 4 লিখে নিলাম। ঠিক আছে, প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ, আমাদের সমীকরণটি লেখা হয়ে গেল। এবার এখান থেকে আমাদেরকে এক্সের মান বার করে নিতে হবে। তো দেখো প্রথমে একটা 0 কেটে নিই, এখানে একটা 0 কেটে নিই, ছোটো করে নিই। তো 3x/10 পড়ে থাকবে, এখানে আছে যদি এটাকে গুণ করে নিই ডাইরেক্ট, তো দেখো কত আসবে। 830কে তোমরা 4 দিয়ে গুণ করবে, 4 0 0, 3 4 12, 2 4 32, 1 33, 3320। 3320 আমাদের বার হবে। আর এখানে হয়ে যাবে -4x, বাই কিন্তু হয়ে যাবে 10, সরি এখানে +4টা আছে, +4 10 40 হবে কিন্তু। না, +4টা এখানে রেখে দেবো পাশে। ঠিক আছে বন্ধুরা, পাশে ছিল, পাশে রেখে দিলাম আমরা, কারণ 4-এর সঙ্গে শুধুমাত্র এইটা আর এটার গুণ করে নিয়েছি। ঠিক আছে, এবার পরের দানে দেখো আমি এখানে 3x/10 লিখতে পারি, এখানে কিন্তু 10 লসাগু আসবে। তো 10 লসাগু আসলে পরে এটা যা আছে তাই থাকবে, এটা কিন্তু 4 10 40 হয়ে যাবে। ঠিক আছে, পরের লাইনে আমরা কী করব, ছোটো করার জন্য এই 10 10 কেটে নেব নিচ নিচ। তো 3x সমান কী পড়ে থাকবে, 3320 - 4x + 40। তাহলে এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, 3x প্লাস হবে 4x সমান 3320 আর 40 কত হচ্ছে 3360, হচ্ছে না 3360। এবার এখানে হচ্ছে 7x সমান আমরা লিখে নেব 3360, এর x সমান কত লিখে নেব 3360/7। 7 দিয়ে একে ভাগ করে নিতে হবে, 7 দিয়ে ভাগ করে নেব পাশে, 3360কে 7 দিয়ে ভাগ করে নেব, 5 7 সরি 4 7 হয়ে যাবে 28। তাহলে এখানে 5 6 7 8 56, শূন্যটা ছিল নামছে, সাইডে আমি লিখে নিলাম। তাহলে বেরিয়ে গেল কত 480। তাহলে x সমান আমাদের বেরিয়ে গেল 480, এখানে কেটে দেবে, 480 লিখে নেবে তোমরা। তাহলে এই হয়ে গেল আমাদের এক্সের মান বেরিয়ে গেল। এক্সের মান কাকে ধরে নিয়েছিলাম, দেখো মনে করি প্রথম অংশ এক্স ধরেছিলাম, তাহলে আমরা প্রথম অংশ বা প্রথম অঙ্ক দুটি পেয়ে গেলাম, প্রথম সংখ্যাটি পেয়ে গেলাম। এখানে আমাকে তো প্রথম সংখ্যা দুটি বার করতে বলেছে, বই দেখবে দেখো সংখ্যা দুটি বার করতে বলেছে। তাহলে লিখব প্রথম সংখ্যাটি হলো, প্রথম সংখ্যাটি x সমান কি বলেছে 480, এবং দ্বিতীয় সংখ্যাটি কত হবে, দ্বিতীয় সংখ্যাটি তাহলে আমি কত ধরেছিলাম 830 থেকে x বিয়োগ, দেখো প্রথমে বলেছে x বিয়োগ, তো x এর জায়গায় আমরা কি লিখতে পারি 480 লিখতে পারি, x এর জায়গায় দেখো 480 লিখেছি। ঠিক আছে, এটা এবারে বিয়োগ করে দেবো, দেখো 350। দেখো যে সংখ্যা দুটি বের হলো, দ্বিতীয় সংখ্যা 350 বের হলো, প্রথম সংখ্যা 480 বের হলো, এই দুটোর যোগফল কিন্তু হচ্ছে 830। তাহলে যে সংখ্যা দুটি আমাকে বার করতে বলেছে, দেখো দুটি সংখ্যা কিন্তু আমাদের বেরিয়ে গেছে। 9 দাগে কী বলেছে, 9 দাগে বলেছে দেখো 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশে 3 গুণ এবং দ্বিতীয় অংশে 1/3 অপেক্ষা 48 বেশি। দেখো 8-এর অঙ্কটি যেভাবে করলে সেভাবে কিন্তু 9-এর অঙ্কটি করানো যাবে, মনে হবে একই সেম প্রসেস। তো চলো 56কে দুটি অংশে ভাগ করি, প্রথম অংশ দ্বিতীয় অংশ ধরে নিই, তাহলে প্রথম অংশে 3 গুণ হবে আর দ্বিতীয় অংশের 1/3 মানে 1/3 অপেক্ষা বা 48 বেশি হবে। ঠিক আছে, তো এটা ভালোভাবে বুঝে নিবে। তাহলে আমরা লিখে নিতে পারি, মনে করি 56কে দুটি অংশে ভাগ করা হলো। ঠিক আছে, দুটি অংশে ভাগ করা হলো, যার একটি অংশ আমরা ধরে নিতে পারি x, এবং অপরটি কী হবে কত 56 থেকে xটি বাদ দিয়ে দেবো, এটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় অংশ বা অপর অংশটি। ঠিক আছে, এভাবে ধরে নিবে তোমরা। এবার আমাদেরকে কি বলেছে, শর্তে একটি কথা বলেছে, প্রথম অংশে 3 গুণ এবং দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তো কথাটি যদি লিখে নাও তো বেশি ভালো হয়। তো লিখে নিবে প্রথম অংশের 3 গুণ
এবং দ্বিতীয় অংশের 1/3 অংশ অপেক্ষা 48 বেশি। বেশি তো? এবার আমাদের শর্তে বা সমীকরণটি কী লিখবো আমরা? এবার সমীকরণটি আমরা লিখে ফেলবো। সমীকরণটি হলো লিখে নিলাম। সমীকরণটি কী হবে? 3x 3 গুণ বলেছে যে প্রথম অংশের 3 গুণ, তাহলে প্রথম অংশটি আমরা কি লিখেছিলাম? শুধুমাত্র x প্রথম অংশটি, আর দ্বিতীয় অংশটি লিখেছি 56 - x। তাহলে প্রথম অংশের বলেছে 3 গুণ, তাহলে আমরা লিখেছি 3x সমান দিয়েছি 56 - x, এর বলছে 1/3 অংশ, 1/3 অপেক্ষা 48 বেশি, তাহলে প্লাস 48 লিখে দিলাম। দ্বিতীয় অংশের কী বলেছে? দ্বিতীয় অংশে তোমরা বইয়ে দেখবে দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। তো দ্বিতীয় অংশটা আমরা কি ধরেছি? অপর অংশটি বা দ্বিতীয় অংশটি ধরেছি 56 - x, তা থেকে বলেছি 56 - x গণিত হয়েছে 1/3 মানে 1/3 বলেছে, প্লাস তা থেকে 48 বেশি বলেছে, তো আমরা লিখে ফেললাম। আমাদেরকে পরের লাইনে কি করে নিতে হবে? পরের লাইনে এগুলো এক্সের মান বার করে নিতে হবে। তো 3x সমান কী লিখতে পারি আমি এখানে? 56 - x/3 প্লাস 48। এখানে আমরা 3 লসাও করে নেব পরের লাইনে। 3 লসাও করলে কি হয়? 56 - x প্লাস 3 48 কত? 3 48 হয়ে 3 8 24 4, 3 8 24 4, 3 4 12, 13 14, 144 বন্ধুরা। দেখো আমি লসাও করে নিলাম। এবার লসাও করার পর আমি এটা যোগ করে নেব, তাহলে এটা হবে 200 - x/3। এবার আমি কোনাকুনি গুণ করে নেব, তো এটার সঙ্গে এটা কোনো গুণ করে নেই। 3 × 9x সমান হচ্ছে 200 - x। এই এক্সটা এপারে নিয়ে এসো, 9x প্লাস হয়ে যাবে এটা x, আর 200 ছিল 200 থাকবে, তাই এটা হবে 10x সমান হবে কত? 200। তাহলে x এর মান বার করতে বলেছে, তাহলে x সমান লিখে দেবো 200/10। একটা শূন্য কেটে দাও, তো x সমান আমাদের বেরিয়ে গেল 20। তাহলে এইটা হয়ে গেল আমার x এর মান। কাকে ধরেছিলাম? প্রথম অংশ বা একটি অংশ, এটা x ধরেছিলাম। তাহলে x এর প্রথম অংশ বা প্রথম সংখ্যাটি আমি কিন্তু পেয়ে গেছি। তাহলে প্রথম অংশটি আমরা এখানে লিখে নিতে পারি। প্রথম অংশটি হবে x বলছি, x এর জায়গায় 20। এবং দ্বিতীয় অংশটি বা অপর অংশটি কী হবে? অপর অংশটি কী ধরেছিলাম? 56 - x, তো তাহলে 56 x এর মান কত? 20। তাহলে 56 থেকে 20 বাদ দিলে হয়ে যাবে 36। এটা হয়ে গেল তোমাদের দ্বিতীয় অংশ বা 2 নম্বর দ্বিতীয় সংখ্যা। এ হয়ে গেল 9 অঙ্কটা। দেখে নাও ভালোভাবে। দেখো 10 অঙ্কে কী বলেছে দেখো। দেখো 10 অঙ্কে বলেছে একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। তাহলে দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত? তাহলে যেটা আমাদের বলা নেই দ্বন্দ্বটির দৈর্ঘ্য, এই দ্বন্দ্বটির দৈর্ঘ্য কিন্তু আমরা x ধরে নিতে পারি, ঠিক আছে? তাহলে কত অংশ আছে? কাদায় আছে 1/5 অংশ, জলে আছে 3/5 অংশ, আর অবশিষ্ট 5 মিটার আছে জলের উপরে। আমরা কিভাবে লিখছি দেখো। তাহলে তোমরা এখানে লিখতে পারো, মনে করি দণ্ডটির দৈর্ঘ্য কত? x মিটার। যেহেতু আমাদের দণ্ডটির দৈর্ঘ্য বার করতে হবে, তো আমরা লিখে নিয়েছি দণ্ডটির দৈর্ঘ্য x মিটার। তাহলে এবার শর্তে দেখো কিছু কথা বলা আছে। যে দৈর্ঘ্যের লেগে বলেছে, দেখো যে দৈর্ঘ্যের বলেছে তার কিন্তু 1/5 অংশ আছে কাদায়, 3/5 অংশ আছে জলে এবং 5 মিটার আছে জলের উপরে। তাহলে আমরা এখানে শর্তে এই কথাটি লিখে নিতে পারি যে কাদায় আছে কত অংশ? x-এর 5। x তো হচ্ছে মূল দণ্ডটির দৈর্ঘ্য, তাহলে ওই থেকেই তো কাদায় আছে 1/5 অংশ, তাহলে কিন্তু গুণ করে দিয়েছি বা আমি ডাইরেক্ট উপরে লিখে নিয়েছি তোমাদের বুঝতে সুবিধার জন্য, ঠিক আছে? এবং জলে আছে কত? জলে আছে 3/5 অংশ, তাহলে x-এর 3/5 অংশ, তাহলে ডাইরেক্ট উপরে লিখে দিই 3x/5। এবং জলের উপরে কত আছে? জলের ওপর আছে 5 মিটার। এই কথাটি লিখে নেবে তোমরা, ঠিক আছে? এবার আমাদেরকে সমীকরণটি তৈরি করতে হবে।
সমীকরণটি হলো কত, সংখ্যাগুলোর যোগ করে নিতে হবে। তিনটে সংখ্যা, যে তিনটে সংখ্যা বলেছে, জলের উপরে আছে, জলের নিচে আছে, হ্যাঁ, এবং কাদায় যেগুলো আছে সেগুলো সবগুলোকে আমি যোগ করে নেব। এটা কার সমান হবে? এক্সের সমান হবে, কারণ দণ্ডটির দৈর্ঘ্য মোট বলেছে যে এক্স মিটার। তাহলে এইটার সমান এটা যা যোগ করে, তিনটেই যা যোগ করে এটারই তো সমান হবে, এক্সের সমানই তো আসবে। হ্যাঁ, মূল সংখ্যার সমানই তো আসবে। এটা যা হবে তিনটে যোগ করে সেটা তো দণ্ডটির দৈর্ঘ্য হবে। তো এটার সঙ্গে এটা আমি কি করেছি, সমান করে নিয়েছি। এবার আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে এক্সের মান বার করে নিতে হবে। তো এবার এটাকে উল্টিয়ে লিখে নাও, এক্স সমান লিখে নাও x/5 প্লাস 3x/5 প্লাস 5। এবার এই এক্সওয়ালাগুলোকে আমি একদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস x/5 মাইনাস 3x/5 ইজিক্যাল টু 5। এখান থেকে এবার আমাদের লসাগু হবে, কত লসাগু হবে? 5 আর 5-এর লসাগু 5ই হবে। তাহলে এখানে ডাইরেক্ট 5-এর সঙ্গে এক্সের গুণ হয়ে যাবে 5x। 5-এর সঙ্গে 5-এর ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে এক্সের গুণ করলে x হয়। এটাও সেম 3x হয়ে যাবে, এটা 5। এবার দেখো 5x থেকে একটা এক্স আর এই 3টে এক্স, তাহলে 4টে এক্স বাদ যেছে দেখো, তাহলে একটা এক্স পড়তে হবে, x/5 সমান হবে এই 5টা আছে 5। এবার এক্স সমান কী করতে হবে, কোনাকুনি গুণ, এক্সের নিচে 5-এর নিচে কিছু না, মানে 1 আছে, 1-এর সঙ্গে এক্সের গুণ x হয়, 5-এর সঙ্গে 5-এর গুণ করলে 5×5 = 25 হয়। তাহলে এই বেরিয়ে গেল আমার দণ্ডটির দৈর্ঘ্য। যেহেতু আমরা কি করেছি, এখানে ধরেই নিয়েছি দণ্ডটির দৈর্ঘ্য এক্স মিটার। দেখো এখানে আমরা ধরেই নিয়েছি দণ্ডটির দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে আমরা কি করব, তাহলে এখানে লিখে নিতে পারি আমরা যে সম্পূর্ণ দণ্ডটি 25 মিটার লম্বা, 25 মিটার লম্বা। এই হয়ে গেল তোমাদের 10-এর অঙ্ক। দেখো 11 দাগে কী বলেছে, দেখো বলেছে আমার বাবার বর্তমান বয়স আমার বয়সের 7 গুণ। তো 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। তো আমারও বাবার বর্তমান বয়স কত? এখানে ধরে নিতে পারো, চলো এখানে লিখবে তোমরা, ধরি আমার বর্তমান বয়স, আমার বর্তমান বয়স কত, এক্স ধরে নিতে পারি তো, সমান এক্স। তাহলে বাবার বর্তমান বয়সের 7 গুণ, তাহলে কি বলবো, লিখবো এখানে লিখবো বাবার বর্তমান বয়স 7 গুণ বলেছে, মানে আমার বয়সের থেকে 7 গুণ, তাহলে 7x করে নিলাম। এবার 4 বছর পর, না সরি 10 বছর পর, 10 বছর পরে আমার বয়স কত হবে, আমার বয়স হবে যা ছিল তা থেকে 10 যোগ এক্স ছিল আমার বয়স, বর্তমান বয়স, কিন্তু আমার 10 বছর পরে আমার বয়স কত হবে, বেড়ে আমার হবে এক্স প্লাস 10 বছর বয়স। এবং বাবার বয়স কত হবে, বাবার বয়স হবে 7x + 10। ঠিক আছে, এখানে 10 বছর পর কী হবে, 7x + 10 হবে। আগে ছিল আমার বাবার বর্তমান বয়স কত, 7x, এখন বেড়ে কিন্তু 10 বছর পর হয়ে গেল 7x + 10। ঠিক আছে, এবার আমি শর্তে একটা কথা বলেছি, 10 বছর পরে আমার বয়সের 3 গুণ সমান হবে বাবার বয়স। তো এই কথাটি লেখো শর্তে, 10 বছর, সরি লেখা একটু খারাপ হচ্ছে বন্ধুরা, ম্যানেজ করে নেবে। 10 বছর পরে আমার বয়স গণিত 3 সমান হবে কি, বাবার বয়স, মানে আমার 3 গুণের সমান হবে বাবার বয়স। এই কথাটি আমি লিখে নিলাম, এটা বইয়ে তোমাদের বলেছে। তাহলে আমাদের সমীকরণটি কী হবে, সমীকরণটি আমরা এবার লিখে নেব। সমীকরণটি হবে কি হবে, তাহলে আমার 3 গুণ বলেছে, মানে কত, আমার বয়সে 3 গুণ, আমার বয়স ছিল কত x + 10, তা থেকে বলেছে 3 গুণ, মানে হচ্ছে আমার 3 × x + 10।
এক্ষুনি দেখো কথা, 10 বছর আগে আমার বয়স যা ছিল, 10 বছর আগে আমার বয়স কত ছিল, এক্স প্লাস 10, তা থেকে কিন্তু বলেছে 3 গুণ, তো 3 গুণ করে নিলাম। এইটা সমান কী হবে, আমার বাবার বয়স হবে। তো 7x প্লাস 10 বাবার বয়স হয়ে গেল। এবার এটাকে আমাকে কি করে নিতে হবে, গুণ করে নিতে হবে। এখান থেকে আমাকে এক্সের মান বার করে নিতে হবে। তো এখান থেকে দেখো 3x প্লাস কী হবে, 3 × 30 সমান হবে 7x প্লাস 10। এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি, যেহেতু 7xটা বড় আছে, তো এখানে লিখতে পারি 7x প্লাস 10 সমান হতে পারে 3x প্লাস 30। এবার এক্সগুলো একদিকে নিয়ে এসো, 7x মাইনাস 3x, আর 10টা এপারে নিয়ে যাও, দেখো মাইনাস হয়ে যাবে 10। তাহলে হবে 4x সমান হবে কত, 30 থেকে 10 বাদ দিলে হবে 20, আর x সমান কত হবে 20/4 সমান হচ্ছে 4 × 5 = 20। তাহলে x সমান হয়ে গেল বন্ধুরা 5। তাহলে আমাদের এখানে x এর মান কী পেলাম, 5। আমার বর্তমান বয়স ছিল x 5 বছর, 5 বছর। তাহলে এবার আমার বর্তমান বয়স 5 বছর যদি হয়, তার বাপের বর্তমান বয়স কত বা বাবার বর্তমান বয়স কত, এখান থেকে আমার ও বাবার বর্তমান বয়স বার করতে বলেছে। তাহলে আমার বর্তমান বয়স আমি কিন্তু বেরিয়ে নিলাম, এক্স এর মান দেখো, আমার বর্তমান বয়স এক্স ধরেছি, তাহলে এক্স এর মান কিন্তু বেরিয়ে গেছে। তাহলে আমার বর্তমান বয়স বেরিয়ে গেল, কিন্তু বাবার বর্তমান বয়স কী বলেছে, 7x। তাহলে আমাকে কী করতে হবে, 7x এর মানটা এখানে পুট করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি, অতএব আমার বর্তমান বয়স 5 বছর। তাহলে বাবার বর্তমান বয়স কত হবে, অতএব বাবার বর্তমান বয়স 7x বলেছে, তাহলে 7 × x এর মান হচ্ছে 5, তাহলে 5 × 7 = 35 বছর। তাহলে আমার যদি 5 বছর বয়স হয়, তো বাবার বয়স হবে 35 বছর। বন্ধুরা, আজ এই পর্যন্ত। অঙ্কগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে।